শুনো, বেশি কথা বলা আমার একদমই পছন্দ না, ডিরেক্ট পয়েন্টে আসি। আজকের ভিডিওর পয়েন্টটা হচ্ছে কুরুল গেমিং কি সত্যি লাইভে ধর্মকে অপমান করলো? দেখো ভাই, সবাই কি বলবে এটা আমি জানি না, কিন্তু কুরুল গেমিং লাইভে যেটা বলছে এটা ভাই সত্যি, আমিও মানি। চারতে আসি নাই ভাই, ফাটাইতেই আইছি, কিন্তু যেটা সত্য সেটা তো আমি সত্য বলবোই, তাই না? কুরুল গেমিং লাইভে যেটা বলছে সেটা সত্যি হলেও এই জায়গায় আবার কিন্তু আছে, কিন্তু একটু পরেই বল। ওকে, তো আজকের ভিডিওর পয়েন্টটা কি ছিল, কি কারণে কুরুল গেমিং রে সবাই রোস্ট করতেছে? এটা কারণ হলো কুরুল গেমিং লাইভে নাকি ইসলাম ধর্মকে অপমান করছে, নামাজকে ছোট করছে। ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্যাট ভাই। ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ে যাও। আরেকজন লিখছে ভাই নামাজ পড়েন না, তুমি পার্মানেন্টলি ব্যান খেয়ে যাও। জিত হোসেন লিখছে ভাই নামাজে যান নাই, তুমি ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। ওকে, মূল কারণ হলো কুরুল গেমিং লাইভে ছিল, লাইভ করার অবস্থায় কিছু অডিয়েন্স তাকে প্রশ্ন করে ভাই নামাজে যান নাই, লাইভ অফ করে নামাজে যান। ওইখানে কুরুল গেমিং বলতেছে যে পেজ থেকে পার্মানেন্টলি ব্যান খেয়ে যাও। লাইভ স্ট্রিমে আরো অনেক কথাই বলে, বাই দ্য ওয়ে আমি যেটা নিয়ে কথা বলবো, কুরুল গেমিং কেন লাইভ স্ট্রিমে নামাজের কথা বলার কারণে ব্যান করে দিল। হতে পারে এটা বিরক্তর জন্য, হ্যাঁ এটা বিরক্তর জন্যই। নামাজ পড়ার পরেও হয়তো অনেকে বলতেছিল ভাই কিসের জন্য নামাজ পড়তেছেন, এন্ড হ্যাঁ তার ব্যক্তিগত ব্যাপার, সে নামাজ নাও পড়তে পারে। ইসলাম একটা শান্তির ধর্ম, আমরা কাউকে জোর করতে পারি না। নামাজ তো ভাই আমিও পড়ি, নামাজ তো ভাই আমার অডিয়েন্সও পড়ে, নামাজ তো ভাই তুমিও পড়ো, তোমার অডিয়েন্সও পড়ে। কুরুল গেমিং তার ভিডিওতে নামাজের কথা সবসময় বলে, গুড, অনেক ভালো। দেখো ভাই, একটা মানুষ নামাজ পড়বে নাকি না পড়বে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে কেউ যদি তোমাকে নামাজের দাওয়াত দেয় তুমি তো তারে ব্যান করে দিতে পারো না। হ্যাঁ তাকে বুঝাইতে পারো, তারে বলতে পারো, এইটা করতে পারো, তুমি তাকে ইগনোর করো। নামাজের কথা বললে তুমি ব্যান মাইরা দিবা, এটা কি ভাই? তুমি নামাজ পড়ছো তারপরে তোমার বলতেছে, তুমি দুই একবার বলো, বুঝাও, যদি তারা না বুঝে তাকে তুমি ইগনোর করো। এই জায়গায় তোমার ফ্যামিলি নিয়ে তো গালাগালি করতেছে না, তোমার তো খাইরুল সুন্দরী বলতেছে না, না তো তুমি টিকটক করো তোমাকে টিকটকার বলতেছে। যে সব টিকটকাররা রোস্টাররা 2 টাকার দামও দেয় না, ইনফ্যাক্ট মানুষ তো তারে মানুষই মনে করে না, করে কি প্রতিবন্ধী, গরু ছাগল। তোমাকে তো খারাপ কিছু বলে নাই, তোমাকে তো ভালো কিছুই বলছে, তোমাকে নামাজের দাওয়াত দিছে। তুমি নামাজটা পড়ছো বা তুমি নামাজটা পড়তে চাইতাছো না, এটা তুমি বলতে পারো, তাই বলে তুমি ব্যান করে দিবা? তুমি তো ইগনোরও করতে পারো। এখন একজন সাধারণ অডিয়েন্স একজন কন্টেন্ট ক্রিয়েটরের নামাজের দাওয়াত দিতে ভয় পাবো যদি তাকে পেজ থেকে পার্মানেন্ট ব্যান করে দেয়, যেটা নাকি কুরুল গেমিং নিজে করছে। মাথায় যদি একটু বুদ্ধি থাকে বড় ভাই আপনাদের, তাহলে আপনারা ভালো করেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, আই এম সরি, আমি মানুষকে বুঝাইতে পারি, গরু ছাগলের বুঝানোর সুপার পাওয়ারটা আল্লাহ আমারে দেয় নাই। একটা কথা, আমি তো তোদের 2 বছরের দাম দিই না, প্রথম কথা, ঠিক আছে? আর আমার অডিয়েন্সে ম্যানিপুলেট করতে হলে 4-5 ঘন্টা লাইভ স্ট্রিম দরকার, বুঝছস? আমার অডিয়েন্সে যে 15 সেকেন্ডের ক্লিপ দেখে জাজ করার মতো পাবলিক না, যাদের ব্রেন পশ্চাৎ দেশে, বুঝতে পারছি না? প্রথম কথা ভাই, তুমি আমাকে দাম দেও বা না দাও তাতে আমার কিছু আসে যায় না। প্রথম কথা, একটা ভালো মানুষ যদি আমাকে 2টা কথা বলে আমার খারাপ লাগবে, কিন্তু তোমার মতো খায়রুল ভাই, যাকে নাকি ফুল কমিউনিটি 2 টাকার দাম দেয় না, যে নাকি চলমান একটা বাটপাড়ের বাক্স, যার নিজের মধ্যে ঝামেলা বসবাস করে, সে আমাকে 2 টাকার দাম না দিলে আমার কি আসে যাবে ভাই? দেখলাম কুরুল গেমিং একটা ভিডিও আপলোড দিছে, ওকে ঠিক আছে কুরুল, নেক্সট ভিডিওর জন্য ওয়েট কর, নেক্সট ভিডিওতে ধামাকা আনতাছি। সত্যি কথা, তুই নেক্সট ভিডিওর জন্য ওয়েট কর, ওই ভিডিওতে আমি প্রমাণগুলো দেখাবো, তোর সব বাটপাড়িগুলো আমি ফাঁস করবো, তোর কথাবার্তার ধরন, তুই যে এত পাবলিকের সিম্পাতি না, সবকিছু ফাঁস করবো। তারপরে তুই অডিয়েন্সের সামনে মুখ দিয়ে কথা কস না পিছন দিয়ে কথা কস, এটাই আমি দেখি। যেহেতু ব্ল্যাক সাকিব চ্যানেলটা চাঁদের দেশে, ওই চ্যানেলটা থাকলে খেলা ভালো করে জমতো। তোর সব কুকিতে আমি নেক্সট ভিডিওতে ধরতাছি, যেটা আমি আমার সেকেন্ড চ্যানেল অলওয়েজ সাকিবে আপলোড করবো, মানে এই চ্যানেল আমি আপলোড করবো নেক্সট ভিডিওটাই। নেক্সটে আসতেছে ধামাকা। দেখো তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, তোমাদের আমি আলাদা করে কিছু বলতে চাই না, সত্যটা জানার জন্য একটু অপেক্ষা করো, আমি নেক্সট ভিডিওতেই আনতাছি। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো। 45,000 করবে না 50,000 করবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি না করো তাও সমস্যা নাই, আমি নেক্সট ভিডিওতে ধামাকা আনবোই, তারপরেও করে দিও। ওকে, এখন একটা ছোট স্পন্সর আছে, এটা নিয়েও কুরুলে কথা কইছে, ওইটা আমি একটু পরেই বলতাছি। বাংলাদেশের ভিতরে জনপ্রিয় এবং নির্ভরশীল গ্রুপ হচ্ছে এপি ট্রেডার গ্রুপ। এই গ্রুপের ভিতরে কিন্তু 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ কম্পাউন্ডিং করানো হয়। তোমরা যারা এখনো এই গ্রুপে জয়েন হও না, এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কিন্তু গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো। ও হ্যাঁ, আর একটা কথা, খায়রুল ভাই আবার বললো আমরা নাকি জুয়া প্রমোশন করি। ভাই আমি অন্যদের মতো বলবো না, হ্যাঁ আমি সাধু মানুষ, হ্যাঁ ভাই আমি খারাপ মানুষ, আমি প্রমোশন করি। দেখো ভাই সত্য কথা বলতেছি, কে ইউটিউবিং এ আসে না টাকার লেগে? অবশ্যই ইউটিউবে আসে টাকার লেগে, আমিও আইছি টাকার লেগে। বোনাস হিসাবে তোমাদের ভালোবাসা পাইছি, এটার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। রোস্টাররা তো আর গেরিনার পা চাটে না, গেরিনা যদি নিচেরটা চাটতে কয়, রোস্টাররা তো আর চাটে না, চাটে কারা? বড় বড় ইউটিউবাররা। তার জন্য বড় বড় ইউটিউবাররা টাকা পায়, রোস্টাররা টাকা পায় না। ইউটিউব থেকে ফেসবুক থেকেও রোস্টাররা তেমন হামরি টাকা পায় না, টাকা পাই না ভাই। 6 মাসে মনে হয়, 7 মাসে, 1 বছর মনে হয় কিছু টাকা পায়। আমি তো ভাই আমার চ্যানেলই হারাই গেছে, এখন তো বর্তমানে আমার চ্যানেল আমি 6 থেকে 7 মাস ভিডিও দিতে পারবো। এই চ্যানেল মনিটাইজেশন হয়েছে 2 থেকে 3 বছর আগে, এখন পর্যন্ত আমি ফার্স্ট ইনকাম উঠাইতে পারিনি। তবে আমার ভিডিও এডিটিং করে দেয়, আমার থাম্বনেল এডিটিং করে দেয়, মাসে 10-15 হাজার যায়। এটা কোন থেকে দিব? চাঁদের দেশ থেকে? 2 বছরের বাচ্চাও জানে 1x যে খারাপ। তারপরেও আমি বলে দেই ভিডিওতে, তোমরা কিন্তু এই জায়গায় যাও না, এটা জাস্ট একটা স্পন্সর। দেখ আমি তোদের কাছে যে খারাপ এটা আমি নিজেও মানি ভাই, যাদের আমি রোস্ট করি তাদের কাছে তো খারাপ। ইনফ্যাক্ট আমি এমনিও খারাপ, আমি কারোর কাছে ভালো সাজতে আসি না। আর আমি এটাও বলে আমার ভিডিও দেখা শিখার মতো কিছু নাই। ওকে সবই ঠিক আছে, এখন খায়রুল ভাই তুমি
তুমি কি ভালো মানুষ নাকি খাইরুল ভাই? তুমি যে কত ভালো মানুষ, ইনফ্যাক্ট আমি পুরো ফ্রি ফায়ার কমিউনিটিরে বলতাছি, আমি নেক্সট যে ভিডিওটা আপলোড দিতেছি ফুল ফ্রি ফায়ার কমিউনিটির বিবাস দালালদের চ্যালেঞ্জ দিতেছি, পারলে আমার নেক্সট ভিডিও দেখে আমার ভুল প্রমাণ করে দেখাইস। বড় বড় ফাপড় মারতাছি না ভিডিওতে এসে, আমার ইতিহাসটা একটু ঘাইটা দেখিস, যেটা আমি ধরি সেটা আমি শেষ করেই স্যার। নেক্সট ভিডিওতে আইতাছি, ভালো মানুষের মুখোশ পরা বাটপার গুলা তোরা রেডি হয়ে থাকিস। ज्यादा वेट नहीं करवाऊंगा, मैं आ रहा हूँ।